হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে চলে এলাম মজাদার একটি মিষ্টির রেসিপি নিয়ে। আশা করি ফুল রেসিপি দেখার পর আপনাদের অনেক বেশি ভালো লাগবে। যারা মিষ্টি লাভার আছেন তাদের তো ভালো লাগবেই, আর যারা মিষ্টি খেতে পছন্দ করেন না রেসিপিটি দেখার পর তাদেরও বানাতে ইচ্ছা করবে। আর এটার সাথে কি বলবো, সত্যি মুখে লেগে থাকার মতো অনেক বেশি মজার হয়। তো চলুন আমরা দেখে নিই এটা বানাতে আমাদের কি কি উপকরণ লাগছে। এখানে ফার্স্টে আমি নিয়েছি 3 চা চামচ কাস্টার্ড পাউডার। 3 চা চামচ কাস্টার্ড পাউডার আমি 1/4 কাপ পানি দিয়ে গুলিয়ে রেখে দিব। রেখে দিয়ে আমাদের পরের স্টেপে আমরা চলে যাব। আর আপনাদের যদি কারো বাসায় কাস্টার্ড পাউডার না থাকে তাহলে আপনারা কর্নফ্লাওয়ার ইউজ করবেন, দুইটার একটা কিন্তু অবশ্যই ইউজ করতে হবে। আর এখানে আমি 2 কাপ দুধকে জাল করে 1.5 কাপ করে নিয়েছি। তার ভেতরে দিয়ে দিয়েছি 1/2 কাপ চিনি। মিষ্টি অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এই পর্যায়ে যখন আমাদের দুধটা ফুটে আসবে আমরা সেই গুলিয়ে রাখা কাস্টার্ড পাউডার দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর অনবরত নাড়তেই থাকতে হবে। যখন দেখব আমাদের এই মিশ্রণটা একটা ঘন হয়ে আসছে, এই পর্যায়ে আমি সামান্য একটু লবণ দিয়েছি। আরও নাড়িয়ে চাড়িয়ে যখন দেখব যে মোটামুটি ভালোই ঘন হয়ে এসেছে, এই পর্যায়ে আমরা চুলার জাল অফ করে দিয়ে এটা ঠান্ডা করে নেব। এই যে দেখুন এরকম একটা মিশ্রণ এরকম একটা মসৃণ কনসিস্টেন্সি তৈরি হবে। এই পর্যায়ে আমি জাল অফ করে দিয়েছি। এখন আমরা ঠান্ডা করে নিব। আমরা পরের স্টেপে চলে এসেছি। আমাদের লাগছে কিছু পাউরুটি স্লাইস। এখানে আমি মোটামুটি 10 পিস মতো পাউরুটি আমি এখানে ইউজ করেছি। এটা আসলে আপনাদের পরিমাণ বুঝে আপনারা করবেন। আমি পাউরুটিগুলোর ব্রাউন অংশ কেটে আমাদের লাগবে না, আমি জাস্ট সাদা অংশগুলো এভাবে কেটে বের করে নিয়েছি। এই ব্রাউন অংশগুলোটা আমরা অন্য কোনো রেসিপির ক্ষেত্রে ইউজ করতে পারবো। তো আমি এভাবে সবগুলো পাউরুটির ব্রাউন অংশ বাদ দিয়ে দিব। আমি শুধু সাদা অংশটা এইভাবে করে এইভাবে ত্রিকোণ করে আমি কেটে নিয়েছি। তো আপনারা অনেকেই ভাবতে পারেন যে আমরা এই ব্রাউন অংশ কি করব। আসলে ব্রাউন অংশ কিন্তু অনেক রেসিপিতে লাগে, আর কেউ চাইলে ব্রেড ক্রাম্ব বানিয়ে নিতে পারেন, খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। কেউ চাইলে অবশ্যই আমি রেসিপিটি দিয়ে দিব। আর এখানে আমি নিয়েছি 3 টেবিল চামচ গুঁড়া দুধ। আর এখানে যে দুধের মিশ্রণটা আমরা তৈরি করে রেখেছিলাম কাস্টার্ড আর দুধ দিয়ে, সেখান থেকে কিছু উঠিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। তো আমি গুঁড়া দুধের ভিতরে এভাবে আমি এখান থেকে মোটামুটি 4-5 চামচ মতো পরিমাণ অনুযায়ী আমি দিয়ে এরকম এটা হচ্ছে আমরা একটা পুর তৈরি করব। গুঁড়া দুধের এই পুরটা যদি মিষ্টির ভিতরে ইউজ করা যায় আসলে টেস্টটা বেড়ে কিন্তু দ্বিগুণ হয়ে যায়। আপনারা অবশ্যই স্টেপটা ফলো করবেন। তো এই যে আমি এভাবে তৈরি করে নিয়েছি, খুব বেশি ঘনও না আবার অনেক বেশি পাতলাও হবে না। তো এই যে এখান থেকে আমি একটা স্লাইস পাউরুটির ভিতরে এভাবে ফ্লাপ করে আর একটা দিয়ে আমি এভাবে রেখে দেবো। আশা করি আপনারা দেখেই বুঝেছেন মিষ্টির ভেতরে এটা দিলে আসলে আমি বারবার বলছি টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। তো এই যে সবগুলো পাউরুটি আমি এভাবে পুর দিয়ে ফ্লাপ করে নিয়েছি। তারপর এই যে আমাদের সেই দুধের মিশ্রণটাও ঠান্ডা হয়ে গিয়েছে। তারপর আমি এভাবে উপর থেকে সম্পূর্ণ মিশ্রণটা পাউরুটির উপরে দিয়ে দিয়েছি। আর উপর থেকে কিছু পেস্তা দিয়ে এভাবে ডেকোরেশন করে নিয়েছি। দেখতে কিন্তু আসলে অসাধারণ হয়েছে, আর খেতে আসলে অসাধারণ। আপনারা যদি আমার রেসিপিটি ফলো করে বাসায় একবার বানান তাহলেই বুঝবেন এটা খেতে কতটা মজার হয়। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই একটি ফলো দিয়ে পাশে থাকবেন। আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকুন। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।